হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি একটা রেসিপি শেয়ার করছি। অনেক সময় হয় বাড়িতে চিংড়ি মাছ এসেছে কিন্তু কোনো রকম নারকেল নেই, তো নারকেল না থাকলেও কীভাবে ভালোভাবে টেস্টি চিংড়ি মাছের মালাইকারি বানানো যায় তার এই রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি কড়াইতে 1 চামচ থেকে 1.5 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যায় না, বেশি ভাজলে কিন্তু যেমন রাবার হয়, রাবারের মতন চিমড় হয়ে যায়। তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই যে তেল আর ঘি মাছটা ভাজার পরে যেটা বেঁচে আছে তার মধ্যেই কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 চামচ জিরা, গোটা জিরা। এবার 3টে পেঁয়াজ, 4 কলি রসুন আর 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার ওটা দিয়ে দিলাম, ওটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এখন মিক্সিতে দিয়ে দিলাম 7 থেকে 8টা কাজু আর 3টে এলাচ, ছোটো এলাচ, ওটার পেস্ট বানিয়ে নিলাম। মশলা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন ফেটানো টক দই। এবার আবার মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষাতে থাকবো। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম দুধ আর কাজুর পেস্টটা। এবার আবারও কষাতে থাকবো। যখন কষানো হয়ে যাবে দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো দুধ। দুধটা কিন্তু আমি ফুল ক্রিম ইউজ করেছি, আমি যেহেতু প্যাকেট দুধ ইউজ করি ফুল ক্রিম ইউজ করেছি। এবার দিয়ে দিলাম, যখন ওতে ফুট ধরে গেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও 10 মিনিট আমি ফুটিয়ে নিলাম। 10 মিনিট ফুটানো হয়ে গেলে পরে আমার চিংড়ি মাছের টেস্টি মালাইকারি বনে যাবে, তৈরি হয়ে যাবে। এইভাবে একবার বানিয়ে খাও সবাই, দেখো কীরকম হয়, দারুণ হয় কিন্তু খেতে। নারকেলের দুধ দেওয়া নেই বলে বোঝাই যায় না, যদি কাউকে না বলা হয় তো সে বুঝতেই পারবে না। আজ এই পর্যন্ত, বাই।